সময় সংক্ষেপ বিধায় হয়তো অনেক ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, সকলকে সময় দিতে না পারে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবারে গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়ক, বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা। السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا الحمد لله. জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মিরপুর বৃহত্তর শাখা কর্তৃক আয়োজিত মুসলিম উম্মার ঐক্যে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক আজকের এই মতবিনিময় সভার মহতারাম সভাপতি মাওলানা মুফতি ফরিদ উদ্দিন সাহেব, আজকের মতবিনিময় সভার মধ্যমণি প্রধান অতিথি শাইখুল উম্মাহ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পীরে কামিল চরমনাই দামাত বারাকাতুহুম সহ উপস্থিত দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, স্থানীয় ওলামায়ে কেরাম এবং আইম্মায়ে কেরাম, মুসলিম উম্মার ঐক্যে ওলামায়ে কেরামের করণীয় যেটা, জামিয়া কারিমিয়া রামপুরার শিক্ষা সচিব সিনিয়র মুহাদ্দিস প্রধান মুফতি হিমায়াতুল্লাহ দামাত বারাকাতুহুম বলে গেছেন, মুসলিম উম্মার ঐক্যের পূর্বে ওলামায়ে কেরামের ঐক্যের প্রয়োজনীয়তা অনেক বেশি। ওলামায়ে কেরামের অনৈক্যের কারণে সমাজে দেশের মধ্যে যে ক্ষতিগুলো হচ্ছে, এই ক্ষতিগুলো আরেক ভাই বলে গেছেন, ওলামায়ে কেরামের সমস্যা মানে সারা বিশ্বের সমস্যা। অতএব ওলামায়ে কেরামের অনৈক্যের কারণে সমাজে কত বড় বড় ক্ষতি হচ্ছে, আমি নগদের ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। গত 15 থেকে 20 দিন আগে ফরিদপুরে একটা বাহাজ হওয়ার কথা ছিল। সেখানে আমাদের কওমি এক আলেম বেদাতীদের সাথে কথায় কথায় বলে ফেলল, আমি মুফতি মিজানুর রহমান সাঈদ এবং মাওলানা অলিপুরি সাহেবকে উপস্থিত করব, তোমরা যদি বহাজে বসো। বেদাতীদের পক্ষ থেকে স্টাম্পে সই নেওয়া হলো, ঠিক আছে আপনি সই করেন। সে সই করে জানিয়ে দিল, ঠিক আছে আমি তাদেরকে এনে দিব। বহসের আগের দিন তারা বিভিন্ন জায়গায় অনলাইন মাধ্যম সহ, আপনারা হয়তো পেপারেও পেয়েছেন, ইনকিলাবও সেটা আসছিল পরের দিন, মিজানুর রহমান সাঈদ এবং অলিপুরি বহাজের নাম দিয়ে তালবাহানা করতেছেন। আমি যখন খবরটা পেলাম তখন দুপুরের সময়, জোহরের নামাজ পড়ে আমি নিজেই অলিপুরি সাহেবকে ফোন দিলাম, মিজান সাহেব হুজুরকেও ফোন দিলাম। ওনাদের একই উত্তর, আমরা এই খবর সম্পর্কে কিছুই জানি না। আজকে যদি ফরিদপুরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের একটা কমিটি থাকতো, আমরা যদি ওখানে সমস্ত ওলামায়ে কেরাম এক থাকতেন, যেহেতু ইমাম সাহেব এতদূর পর্যন্ত পৌঁছতেই পারেন নাই, যার জন্য বাতিলরা সেখানে মিছিল দিল, পুলিশ কর্তৃক প্রশাসন কর্তৃক সেখানে রায় হলো, এখানে আর কখনো যে সমস্ত ইমামরা বেদাতীদের বিরুদ্ধে বলতো তারা আর বলতে পারবে না। সেখানে যদি ওলামায়ে কেরামের একটা প্ল্যাটফর্ম থাকতো, বা আজকে এই জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ একটা কমিটি থাকতো, ওই ইমাম সাহেব দুর্বল হলেও কমিটির কাছে অ্যাপ্লিকেশন করতো, সেখান থেকে কেন্দ্র পর্যন্ত আসলে অন্তত একটা ব্যবস্থা করা যেত। আরো বড় বড় সমস্যা যেগুলো আমাদের মাঝে হচ্ছে, একমাত্র ছোট ছোট কিছু বিষয় নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়ে ভাগ ভাগ এক একজন এক এক জায়গায় অবস্থান করার কারণে এতে কোনো সন্দেহ নাই। চোর চায় সংসারের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হোক, দ্বন্দ্ব বাঁধুক, এই দ্বন্দ্বের সুবিধা নিয়ে চোর চুরি করতে একটু সহজতা লাভ করবে। আত্মসাৎকারী চায় ব্যবসায়ী পার্টনারের মধ্যে দ্বন্দ্ব লাগুক, কিছু সম্পদ এখান থেকে আত্মসাৎ করা যাবে। আর ইহুদি খ্রিস্টান ইসলামের দুশ্মনরা চায় মুসলমান আলেমদের মধ্যে অনৈক্য সৃষ্টি হোক, এই সুযোগে আমরা মুসলমানদেরকে ইসলাম থেকে হাজার হাজার বছর পিছনে দূরে ঠেলে দেব। আমরা এই সুযোগই বা কেন দিব?
ওলামায়ে কেরামকে সাধারণ মানুষ থেকে যখন ওলামায়ে কেরামকে দূরে রাখতে পারবে, সাধারণ মানুষকে যখন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে পারবে, তখন আর ইসলামের বিরুদ্ধে দাওয়াত দিতে হবে না, অটোমেটিকভাবে ইসলামের বাতি নিভে যাবে। আজকে আহলে হাদিসরা যা করতেছে, মনে করিলেন না তারা যে একেবারে হঠাৎ করে আসলো, এর পিছনে কোনো শ্রম নাই, না, বিষয়টা এমন নয়। তারা যুগ যুগ ধরে শ্রম দিতে দিতে এক জাকির নায়ককে তৈরি করছে। এক জাকির নায়ক সারা বিশ্বের মধ্যে আলেম এবং সাধারণ মানুষের মধ্যে বিচ্ছিন্ন করার জন্য একাই যথেষ্ট। সাধারণ মানুষের কাছে যাবেন, সাধারণ মানুষ এক কথায় আপনাকে বলবে, আপনি ইমাম সাহেব আপনি কি জানেন? জাকির নায়কের চেয়ে বেশি জানেন নাকি? এই বিষয়গুলো আমাদের অনুধাবন করতে হবে। গত কয়েকদিন আগে আমাদের মাদ্রাসায় আহলে হাদিসদের পক্ষ থেকে একটা প্রশ্ন গেছে, লিখিত 4টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালেমা আপনারা পড়েন, সেই কালেমা একই সাথে এই বাক্যটা কোরআন হাদিসের কোথায় আছে? জবাব আমরা লিখতেছি, বা জবাব তাকে কি দেবে সেটা পরের বিষয়। এই প্রশ্নটা যদি সাধারণ মানুষের কাছে বলা হয় কোরআন হাদিসে নাই, তখন তাদের অবস্থা কি হবে? এখন শুধু আমরা যার যার জায়গায় বসে বক্তব্য দিলেই হবে না, বরং আমাদেরও এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। ওরা সাধারণ মানুষকে ভুল বুঝাবে, সেখানে আমরা তাদের সঠিক দলিল দিয়ে তাদেরটা খণ্ডন করে সাধারণ মানুষকে যাতে বোঝাতে সক্ষম হতে পারি, এজন্য এককভাবে একা একা সম্ভব নয়। সমস্ত আহলে হক সহি আকীদাওয়ালা ওলামায়ে কেরামের ঐক্য অতি প্রয়োজনীয়। বক্তব্য সংক্ষিপ্তই দিতে হবে। আমি শুধু, আপনারা বৃহত্তর মিরপুর শাখার যারা আছেন, এখানে অনেক ওলামায়ে কেরাম ইমাম সাহেবগণ উপস্থিত হয়েছেন। আমি চাই আজকে আমরা অনেকটাই আনন্দিত। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ যদিও 2 বছর আগে গঠিত হয়েছিল, বিভিন্ন কারণে জটিলতায় 2 বছর কর্মকাণ্ড বন্ধ ছিল। এখন নতুন উদ্যমে কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় মহানগর কমিটি হয়েছে এবং মহানগরীর আওতায় প্রথমেই আপনাদের এই মিরপুর বৃহত্তর শাখা কমিটি গঠন করা হয়েছে। তার উদ্যোগে আজকে ওলামা মাশায়েখ সম্মেলন। আলহামদুলিল্লাহ, আমরা চাইব বা আমাদের আশা, আর কোথাও হোক বা না হোক, আপনারা বৃহত্তর মিরপুর, শাহালি, মিরপুর এবং দারুস সালাম, এই 3 থানার সকল ইমামগণ একটু যদি স্যাক্রিফাইস করতে হয়, নিজের আমিত্বকে যদি একটু কোরবানি দিতে হয়, আমরা সব এই বৃহত্তর মিরপুরের 3 থানার সমস্ত ইমাম সাহেব ওলামায়ে কেরাম এক হতে পারি কিনা? আমরা এটাকেই মডেল হিসাবে দাঁড় করাতে চাই। আমরা যাতে বলতে পারি যে দারুস সালাম, মিরপুর, শাহালি 3 থানার সমস্ত ওলামায়ে কেরাম এক হয়েছে, আপনারা যাতে মডেল হয়ে অন্যান্যকে উৎসাহ দিতে পারেন, এই আহ্বান আপনাদের কাছে করব। এবং শেষবারের মতো বলে যাব, ওলামায়ে কেরাম আপনাদের সম্মান, আপনাদের অধিকার, সেই ইতিহাস আপনারা সবাই জানেন। যখন ইংরেজরা উপমহাদেশের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পরে মাদ্রাসা মসজিদের সমস্ত জমিগুলো বাজেয়াপ্ত করে দেয়, মুসলমানদেরকে ঘর ছাড়া করে, আরো যত নির্যাতন আছে, শেষ পর্যন্ত যখন দেয়ালে পিঠ থেকে যায়, 1803 সালে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এক সন্তান আল্লামা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সমস্ত উপমহাদেশের মুসলমান ওলামায়ে কেরামকে একটা ডাক দিয়েছিলেন, ঐক্যের ডাক। সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যে সাড়া দিয়ে যেভাবে শামিলির ময়দান তৈরি করেছিলেন, বালাকোটের ময়দান তৈরি করেছিলেন, আজাদি আন্দোলন করেছিলেন, ইহুদি খ্রিস্টানরা অত্যাধুনিক অস্ত্র বোমা দিয়েও মুসলমানদের ঐক্যকে ঠেকাতে পারে নাই, তাদের বিজয়কে ঠেকাতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? আমরাও রাজনীতির ছায়াতল থেকে মুক্ত হয়ে, রাজনীতির ব্যানার মুক্ত হয়ে সমস্ত ওলামায়ে কেরামের একটা প্ল্যাটফর্ম করতে চাই। প্রয়োজনে আমরাও ওলামায়ে কেরাম এক হয়ে আরেকটা শামিলির ময়দান তৈরি করব, প্রয়োজনে একটি বালাকোট তৈরি হবে, প্রয়োজনে একটা আজাদি আন্দোলন হবে। তবু ওলামায়ে কেরামের এক থাকতে হবে। এই মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার যত বড় মসনদ থাকুক না কেন, ইহুদি, খ্রিস্টান, ইসলাম পরিপন্থীদের হাতে ওলামায়ে কেরাম মার খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো সন্দেহ নাই। আহ্বান জানাই সমস্ত ওলামায়ে কেরাম, আইম্মা এবং আমাদের ডাকে আলহামদুলিল্লাহ যেখানে আমরা আলোচনা করেছি সবাই পজিটিভ এবং ভালো আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, উৎসাহ দিয়েছেন। আপনাদের থেকেও সহযোগিতা চাই এবং আপনাদের যদি কোনো প্রকার পরামর্শ থাকে অবশ্যই আপনারা শাখার দায়িত্বশীল যারা আছে তাদেরকে জানাবেন, তাদের মাধ্যমে আমরা জানবো, আমরা কেন্দ্রে জানাবো। আপনাদের পরামর্শগুলো আমরা যথাযথ গুরুত্বের সাথে ইনশাআল্লাহ আমরা
মূল্যায়ন করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্য হয়ে ইসলামের খেদমতে নিজেকে আত্মনিয়োগ করার মতো তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।